ঠিক ৩৩ বছর ২ মাস ১৫ দিন ৫ ঘন্টা ৩৯ মিনিট পর তোমাকে লিখতে বসলাম রঞ্জন। তোমার উপর ৪-৫টা পাহাড় সমান অভিযোগ, অভিমান জমা করে রেখেছিলাম, নিজেই তছনছ করে ধ্বংস করে লিখছি। না, আমার কোনো অভিযোগ নেই। তুমি আর আগের তুমি নেই। এখন তুমি অনেক উঁচু স্থানের মানুষ। যখন টিভি চ্যানেল খুলি তখন দেখি তুমি টক শোতে ব্যস্ত। পেপার খুলে দেখি ফ্রন্ট পেজ তোমার ছবি। না, সেই আমার দেওয়া বেগুনি, আকাশের মতো নীল বা হলুদ কালারের শার্টটা পরনি। তার বদলে পিঙ্ক, চিরসবুজ কালারের শার্ট পরেছ। বেগুনি শার্টে তোমাকে খুব মানাতো, হলুদ শার্টে তোমাকে একেবারেই মানাতো না। তোমাকে ভ্যাবলাকান্তর মতো লাগতো, কিন্তু আমি কোনোদিন বলিনি। ভেবেছিলাম তোমাকে একটা হলুদ পাঞ্জাবি কিনে দেব, কারণ হলুদ হিমু চরিত্রটা আমার খুব পছন্দের ছিল। আমি প্রাইমারি স্কুলের শিক্ষক, তোমার এটা কোনোদিন পছন্দ ছিল না। তুমি আমাকে বলতে, দিদিমণিদের প্রেম করা মানায় না। দিদিমণিরা কি সংসার করবে না? তোমার এই সাহস কোনোদিন ছিলই না। আবারও ৩৩ বছর পরে ৩৩-এর সঙ্গে আরো ৩৩ যোগ করলে কত হয়? তুমি আমার চোখে তাকালে সব ভাষা বুঝে ফেলতে। মানসী, তুমি আমার পৃথিবী। এখন আমার চোখে মোটা ফ্রেমের চশমা, একটা চোখে ছানি পড়েছে। আমার হাসিতে নাকি মানুষ পাগল করা। এখন আমি আর হাসি না। আমার ২-৪টা দাঁতও পড়ে গেছে। মাঝে মাঝে মানুষের ঘ্রাণ নিতে ইচ্ছে করে, যাদেরকে তুমি কোনোদিন পছন্দ করতে না। গরিব বাচ্চাদের কাছে নিয়ে আমি আমার জীবনের ২টো মানুষ ছিল, আমার মা আর তুমি। মা চলে গেছে কয়েক বছর হলো, তুমি তার আগেই আমার জীবন থেকে চলে গেছো। বিভিন্ন অছিলা দেখিয়ে এখন আমাকে একাকিত্ব গিলে খায়। রঞ্জন প্রমুখ, তুমি মানসী মিত্রকে ভুলে গেছো। তুমি মানসী মিত্রকে ভুলে গেছো রঞ্জন। ভালো থেকো। সময় পেলে চিঠি পড়ো। উত্তর দিবার প্রয়োজন নেই।